দেখেন তাহিরি হুজুর কত সুন্দর করে মাহফিলের মধ্যে মানুষকে বোঝাচ্ছে। একটু গভীর মনোযোগ দিয়ে সবাই কথা বলেন। আমি শুধু এটা এখানে না, আমার দাবি কি অগ্রহণযোগ্য? আমি চাই সব উলামায়ে কেরাম মিল্লা চলুক, তবলিগের সাথে, কওমির সাথে, জামাতের সাথে, যার সাথে আমাদের কোনো আকীদা নিয়ে দ্বন্দ্ব হইলে, যদি আকীদার কোনো দ্বন্দ্ব থাকে, এইটা তো চলে আইছে, আমরা দরজা বন্ধ কইরা দ্বন্দ্ব নিরসন করুম। ওইলে আমারে বুঝাইয়া নিব, নাইলে বুঝা আইব। এরা যদি একদিন এক গ্রুপ করে, আরেকদিন আরেক গ্রুপ করে, তো তৃতীয় দিন যখন আমরা করুম, তো এটা ধর্মের সৌন্দর্য ফুটে উঠে। কথা ঠিক না বেঠিক? সরকার এটাকে এমন ভাবে নিছে মনে হয় এটা তাদের পৈতৃক সম্পত্তি, আমরা মনে এই দেশে রোহিঙ্গা আইছি। এটা হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এটা বঙ্গবন্ধু দিয়ে গেছে, আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, আমরা বঙ্গবন্ধুকে গবেষণা করে রাজনীতি করি, আমরা 52কে গবেষণা করি, 69কে গবেষণা করি, 71কে গবেষণা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মূলত ব্যবহার করা 100% অগ্রাধিকার আমাদের, কারণ আমরাই স্বাধীনতার সপক্ষে কথা বলি। আমাদেরকে পাত্তা দেয় না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমাদেরকে সেটাতে ইস্তেমা করার সুযোগ দিতে হবে। হয়তো আমরা মাহফিল করবো, নাহলে কনফারেন্স করবো, আমরা সেই মাঠের মধ্যে আমরা প্রয়োজনে ইস্তেমা করব। এরা 2 দিন করলে তৃতীয় দিন আমরা করব। তাহলে দেখবেন সব মৌলবী সব এক হয়ে যাবো গা, সব জন এক হয়ে যাবো গা, দেশটা সুন্দর হয়ে যাবো গা। কথা ঠিক না? এরপর আর কোনো সুন্দর কথা আছে? বাস, আমি কি বাড়িয়ে বলেছি? হ্যাঁ, সুন্নি জামাত করবে। তৃতীয় দিন ইস্তেমার মাঠ সুন্নি জামাত চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? গরিটা আমেরিকা থেকে গেছে, আপনি দিলে তো আবার আমি তো 15 দিন বয়স নাই। আরে বাবা যান, তাহলে একদিন 7 গ্রুপে তো ইস্তেমা করব, আরেকদিন কারা জয়ের গ্রুপ, এরপর হলে সুন্নি জামাত। ওইলে আমরা প্রথম দিন, দ্বিতীয় 2 দিন হেরা, ও নাইলে এরা 2 দিন, তৃতীয় দিন আমরা। তাইলে আমি মনে করবো সরকার একটা ভালো উদ্যোগ নিবে, এটার দ্বারা আমাদের হুজুররা আলেম ইসলাম নিয়ে যে এত ভাগাভাগি দলাদলি খেলাটেলি, এটাও বন্ধ হইব। কথা ঠিক না বেটি? আরাফার ময়দানে যাওয়া আর ইস্তেমার